হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশে দুর্নীতি। সাম্প্রতিককালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মন্তব্য করেছেন, বাংলাদেশের পাসপোর্ট জাল, বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতার সনদ জাল ইত্যাদি ইত্যাদি। বহির্বিশ্বে বাংলাদেশিদের এখন কেউ বিশ্বাস করে না। সেই প্রসঙ্গে দু চারিটি কথা বলবো বলে মনস্থ করেছি। এর মূল কারণ হলো রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা করাপ্টেড। একটি রাজনৈতিক দল যখন তাদের নমিনেশন বিক্রি করে কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে হয়, যারা কোটি টাকা ব্যয় করে নমিনেশন ক্রয় করেন তারা কি কখনো দুর্নীতির ঊর্ধ্বে উঠতে পারেন? আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করেন, পুলিশ, দারোগা ইত্যাদি ইত্যাদি, এমন কোনো রেকর্ড আছে ঘুষ বাণিজ্য না দিয়ে একজন সাব ইন্সপেক্টর নিয়োগ হন? নাই। যিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন তারই যদি জন্ম হয় ঘুষ দিয়ে, উনি কি করে আইন শৃঙ্খলার উন্নতি সাধন করবেন? ভেবে দেখুন। একজন বিখ্যাত রাইটার হুমায়ুন আজাদ, উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, সম্ভবত নিউ ইয়র্কে সাক্ষাৎকারটা দিয়েছিলেন। উনি বললেন, আমেরিকার প্রেসিডেন্টের এত ক্ষমতা, উনি সারা বিশ্ব পারমাণবিক বোমা দিয়ে কয়েকবার তছনছ করে দিতে পারেন, এত ক্ষমতাধর বিশ্বে। কিন্তু উনি চাইলেই ব্যাংক থেকে $1,00,000 নিয়ে নিতে পারেন না। ব্যাংকের সিস্টেমটা এমন করেই করা। আমি আমেরিকাতে কখনো দেখিনি আমার এলাকার চেয়ারম্যানকে, কমিশনারকে আমার জানারও দরকার পড়ে না। রাজনৈতিক দলগুলো রাস্তা ব্লক করে চিৎকার করছে, একটা সিনও আমি দেখি নাই। উনি বলেছিলেন, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হন বা যিনি প্রেসিডেন্ট হন, বহির্বিশ্বে ওনার ক্ষমতা একেবারেই জিরো, কিন্তু নিজের দেশে তিনি একটা সিংহ। উনি যা ইচ্ছা তাই করতে পারেন। বিশেষ ক্ষমতা বলে কাউকে বিনা বিচারে আটকিয়ে রাখতে পারেন। ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোপাট করতে পারেন। লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি টাকা। হুমায়ুন আজাদ বলেছিলেন, বাংলাদেশের দারোগা চোর, বাংলাদেশের মন্ত্রীরা চোর, এমনকি বাংলাদেশের ভিক্ষুকটাও চোর। বাংলাদেশে সৎ মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনি দেখতে পাবেন বহির্বিশ্বে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যখন ক্রিসমাস হয় তখন বড় বড় কোম্পানিগুলো সেল দেয়। $50 জিনিস হয়তোবা $30 দাম হয়, এটা প্রত্যেক সিজনেই হয়। অথচ বাংলাদেশে যখন বড় বড় উৎসব হয়, যেমন মনে করুন ঈদ বা পূজা, যে কোনো ফেস্টিভ্যাল হয়, প্রত্যেকটা জিনিসেরই দাম চরমভাবে বেড়ে যায়। বাসের ভাড়া 500 টাকার পরিবর্তে 800 টাকা হয়, লঞ্চের ভাড়া 2000-এর পরিবর্তে 5000 হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যখন রোজা আসে, রোজা মানে সিয়ামের মাস, তখন দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম, খাবার দাবারের দাম কয়েক গুণ বেড়ে যায়। ব্যবসায়ীরা দেদারসে লাভ করে এই মৌসুমগুলোতে। খাবারে ভেজাল। আপনি এমন কোনো সেক্টর নাই বাংলাদেশে দুর্নীতি হয় না। পশুদের যে চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানার ভিতরেও পশুদের মরা, মৃত
প্রাণীর মাংস দেওয়া হয় সেই টাকা আত্মসাৎ করে। এমন কোনো সেক্টর নাই যে বাংলাদেশে দুর্নীতি হয় না। আমরা যারা বহির্বিশ্বে থাকি, এগুলা আমাদের দেখলে মাথা হ্যাট হয়ে যায়। আসুন না সমাজটাকে চেঞ্জ করি। আসুন না রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই কেমন দুর্নীতিগ্রস্ত তারা। পারিবারিক কারণে, পারিবারিক সূত্র ধরে বড় বড় নেতা হন, ফ্যামিলি ডাইনেস্টি। এদের আসল কতটুক যোগ্যতা, নেতা হওয়ার মতো কতটুকু যোগ্যতা? আগে নেতা যারা হতো তারা ত্যাগ স্বীকার করত। এখন বাংলাদেশে যে নির্বাচন হয়, টাকার মোহ আছে বিধায়ী প্রত্যেকটা লোক নির্বাচন করার জন্য অস্থির হয়ে যায়। এদের দ্বারা কখনো কি দুর্নীতি ছাড়া অন্য কিছু চিন্তা করা সম্ভব? আপনারা ভেবে দেখবেন। আসুন বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত দেশে পরিণত করি। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির কিছুটা অন্তত উন্নতি করতে সবাই চেষ্টা করি। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার মন মানসিকতার পরিবর্তন হোক এই কামনা করি। আবার অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।